বক্সের পারফেক্ট রিফ্লেকশন গুলো আমরা কিভাবে দিতে পারি চলুন দেখি। লেয়ার প্যানেলটি ওপেন করব, এটির নিচে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব এবং এটিকে ব্রাশ টুলটি দিয়ে একটি শ্যাডো ইফেক্ট প্রথমে দিয়ে নিব। এখান থেকে ড্র্যাগ করে এখানে একটা, দেন শ্যাডো ইফেক্ট, এটার অপাসিটিকে চেঞ্জ করব 50%, দেন ওকে। এবং অবজেক্টের যে লেয়ারটি ছিল সেটিকে ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এবং এটিকে কন্ট্রোল টি প্রেস করব। ফ্রি ট্রান্সফর্ম টুলটি ফ্লিপ ভার্টিক্যাল ড্র্যাগ করে নিচে নিয়ে আসব, এন্টার প্রেস করব। এডিট মেনুতে যাব, প্রসপেক্টিভ ওয়ার্ব এটি সিলেক্ট করব এবং এখানে একটি বক্স তৈরি করব। যে কোনো এক জায়গায় ক্লিক করলে অথবা ড্র্যাগ করলে একটি বক্স তৈরি হবে। এটিকে আমি চার কোণায় ড্র্যাগ করে বসাবো। দেন আরেকটি বক্স তৈরি করব, এটিকেও ড্র্যাগ করে বসিয়ে দিচ্ছি। দেন মেনু বার থেকে এখানে ওয়ার্বটি সিলেক্ট করব। ওয়ার্বটি সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ করে এই কর্নারে অ্যাডজাস্ট করে দিব। এটিকেও দেন এটাকেও সেম ভাবে ড্র্যাগ করে কর্নারে বসিয়ে দিই। দেন এন্টার প্রেস করব। লেয়ার মেনু, এটিকে মাস্ক লেয়ার সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে গ্রেডিয়েন্ট টুলের এখানে, ড্র্যাগ করে নিচে থেকে টেনে উপরের দিকে নিয়ে আসব। অপাসিটি কিছুটা কমিয়ে দিব 80%। ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে সলিড কালার, খুব সহজেই বক্সের মধ্যে রিফ্লেকশন ইফেক্টটি আমরা দিয়ে দিতে পারলাম এডিট মেনু থেকে প্রসপেক্টিভ ওয়ার্বের মাধ্যমে।